আচ্ছা, ওকে। এখন আমরা হচ্ছে লাস্ট ডেতে এই যে ইয়েটা আছে, এই আমরা কি দেখছিলাম, পান্ডাস যে ডেটা ফ্রেম, ওইটাই দেখছিলাম, তাই তো? তো লাস্ট ডেতে আমরা কি আহ, দেখছিলাম, ওইটা আমরা একটু রিভিউ করি। আমরা প্রথমে কি জি। শিখেছি, কিভাবে ড্রাইভ মাউন্ট করতে হয়, তাই না? গুগল ড্রাইভ থেকে আমরা কিভাবে ড্রাইভ মাউন্ট করব, মাউন্ট করলেই যে এই ড্রাইভে, মাই ড্রাইভ, মাই ড্রাইভে যে এআই ট্রেনিং, এই ফোল্ডারে আমরা হচ্ছে আমাদের রিকোয়ার্ড যা যা দরকার ওইটা লোড করছিলাম, তাই না? এটাই সেই মাই ড্রাইভের এআই ট্রেনিং ফোল্ডার ছিল, মনে আছে? জি। আপনারা কি মনে করতে পারছেন কেউ? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তারপর ওইটা থেকে আমরা যে লোন মডেলিং সিএসভি ফাইল বা এই ফাইলটা আছে, ওইটা থেকে ডেটা অ্যানালাইসিস করছিলাম। তো এই যে লোন মডেলিং সিএসবি, তারপর এই যে আমার যে ব্র্যাকের যে একটা ফাইল আছে লাস্ট সেমিস্টারের, এই টাইপের হচ্ছে ফাইল। মানে হচ্ছে আপনারা যেটা করবেন, এই ধরনের আপনার যে অর্গানাইজেশন, সেটার রিয়েল লাইফ একটা প্রজেক্ট ফাইল ধরবেন। ঠিক আছে, সেই ফাইল ধরে ধরে আপনারা হচ্ছে কাজ হয়েছে। করবেন। হ্যাঁ, 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 কি? ঠিক আছে। তো এখন আহ এটা ধরে আমরা লাস্ট ডেতে কাজ করতে গিয়েছিলাম। তো আমি বলেছিলাম আপনাদেরকে দেখাবো যে এই রিয়েল ফাইলে কিভাবে কাজ করে। তো এই ফাইলটা তো ছিল লোন মডেলিং ডট সিএসবি, এটাই ডেটা ফ্রেম ওয়ান বা ডিএফ1 ফাইলটা ছিল, তাই তো? ওইটা থেকে আমরা অ্যানালাইসিস করে এই সব ডেটা পেয়েছিলাম, লোন মডেলিং যেটা। তো লোন মডেলিং সিএসভি ফাইলটা এটা ছিল, এটাও আমরা দেখেছি। তারপর ইন্ডিভিজুয়াল আমরা বিভিন্ন কলাম নিয়ে কিভাবে কাজ করব, কলাম ইনফরমেশন কিভাবে বের করব, ওইটাও দেখেছিলাম পান্ডাস ডেটা ফ্রেমে। শুধু ইনকাম কলামে যাদের ইনকাম 207-এর বেশি, 207 এর বেশি, ওদের ইনফরমেশন আমরা যদি জানতে চাই, তাহলে আমরা এইভাবে কাজগুলো করতাম, তাই তো? আচ্ছা, তো এই এই টাইপের কাজগুলো আমরা দেখেছিলাম। তারপর হচ্ছে মাল্টিপল কলামের ইনফরমেশন যদি আমার দরকার হয়, ওই ক্ষেত্রে আমরা এইভাবে নেস্টেড লিস্ট দিয়ে আমরা ওইটা লিখতাম। মানে গ্রিন কালারের একটা ব্র্যাকেট দিয়ে একটা লিস্ট কল করতাম, এটার মাঝে ব্রাউন কালারের আরেকটা লিস্টের মাঝে ওই বাদবাকি সব কলাম গুলা কল করে ওই রিলেটেড ইনফরমেশন গুলো আমরা নিতাম, তাই তো? আচ্ছা, তো এটা ছিল ডেটা ফ্রেম রিলেটেড যে বিষয়গুলো, এগুলো সব। এখন আমি যদি আমার যে এই স্প্রিং এর রেড শিটের যে ফাইলটা, ওইটা থেকে যদি ইনফরমেশন গেইন করতে চাই, তখন কি হবে? আমি তখন করব কি, ফার্স্টে ফাইলে গিয়ে এটা হচ্ছে ডাউনলোডে যাব। ডাউনলোডে গিয়ে এক্সএলএসএস এই টাইপের একটা ডাউনলোড করব ফাইল। পরে ওই ফাইলটাই আমি গুগল ড্রাইভে করব কি, এইভাবে আপলোড দিব। আপলোড দিয়ে, তো এটা আমার গুগল ড্রাইভের মাই ড্রাইভের এআই ট্রেনিং ফোল্ডারে আছে। তো আমি তো আগে ড্রাইভ মাউন্ট করেছি, যেহেতু ড্রাইভ মাউন্ট করেছি, তো এআই ট্রেনিং ফোল্ডারে আমি ডেফিনেটলি এই ফাইলটা পাবো, স্প্রিং রিলেটেড যে ফাইলটা, এটা পাওয়া যাবে। তারপর আমি অ্যাকচুয়ালি কি করব, এটা ডিএফ2, যেহেতু আগের ডেটা ফ্রেমটা লোন মডেলটা ডিএফ1 দিয়েছি, এটা আমি ডিএফ2 দেব, ডেটা ফ্রেম 2। তারপর ইকুয়াল দিয়ে আমি পান্ডাস লাইব্রেরি কল করছি, ইম্পোর্ট পান্ডাস পিডি। উপরে এরকম একটা লাইন ছিল না, পাইথনের পান্ডাস লাইব্রেরি কল করার জন্য, মনে আছে? ইম্পোর্ট পান্ডাস পিডি, এই ধরনের একটা লাইব্রেরি ছিল, পান্ডাস লাইব্রেরি। এই যে ইম্পোর্ট পান্ডাস পিডি, এইগুলো আমি কল করতাম। তো এটা যেহেতু কল করে রাখছি, তো আমার আলাদাভাবে এখানে আর ইম্পোর্ট পান্ডাস এসপিডি লিখতে হবে না। আর আগে যদি আগের সেলগুলাই যদি কল না করতাম, তাহলে আমার কল করা লাগতো। এখন
এইখানে এইখানে ডেটা ফ্রেম টুতে আমি হচ্ছে জাস্ট কি লিখেছি, পিডি ডট রিড আন্ডার স্কোর এক্সেল। যেহেতু আমি এক্সএলএসএক্স ফাইল বা এক্সেল ফাইল রিড করতে যাচ্ছি, এই জন্য আমি রিড আন্ডার স্কোর সিএসভি লিখবো না, রিড আন্ডার স্কোর এক্সেল লিখবো। তারপর এই যে পাত্রা, ফাইল পাত্রা, এটা আমি কোত্থেকে পেয়েছি? এটা আমি পেয়েছি এইখানে আমার যে এক্সেল ফাইলটা ছিল এটা থেকে। এটাতে কপি পাথে গিয়ে পাথটা কপি করে নিয়েছি। তারপর এই ডাবল ইনভার্টেড কমার ভিতর, এই যে ডাবল ইনভার্টেড কমার ভিতর ধরেন আপনার যাই থাকবে, আপনি ওইটা সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে দেন, কন্ট্রোল ভি দিয়ে দেন। ঠিক আছে? আর শিট নেম এগুলা আপাতত আমি বাদ দিচ্ছি, শিট নেম এটা হচ্ছে বাদ দিয়ে দিলাম। এরপর এটা রান করে দিলাম, তাহলে এটা রান হয়ে গেল। এখন আমি ধরেন এইখানে নিউ একটা কোড সেল অ্যাড করে ডিএফ টু ফাইলটা রিড করি, তাহলে কিরকম আসে? আপনারা কি দেখতে পাচ্ছেন যে এরকম বিভিন্ন ডেটা আসছে এখানে ডিএফ টু তে? সবাই কি এটা দেখতে পাচ্ছেন? এখন বিষয়টা হচ্ছে এই ডেটাটা যে আসছে, এটা হচ্ছে আমার ওভারঅল একদম শুরু থেকে যেসব টাইটেল টাইটেল ছিল ফাইলের, ওইগুলা সহ চলে আসছে। মানে দেখেন আমার ফাইলটা দেখতে কিরকম। মানে আপনি যখন কোনো এক্সেল ফাইলকে এভাবে কল করবেন, বাই ডিফল্ট আপনার এইখানে শীট ওয়ানে যে শীটটা থাকবে ওইটাই কল হয়ে যাবে। যখন আপনি এখানে শীট নেম দিবেন না, স্পেসিফিক্যালি শুধু এক্সেল ফাইলটা কল করবেন, তখন সে বাই ডিফল্ট ফার্স্ট যে শীট ওইটাকে কল করে দেবে, মানে ফাইনাল গ্রেড শিট ওইটা আপনাকে শো করবে। তো ফাইনাল গ্রেড শিটে আমি অ্যাকচুয়ালি এই জায়গাগুলো চাচ্ছি না, কারণ এইগুলা তো হচ্ছে আমার গ্রেড শিটের নাম ধাম এই জিনিসগুলা, তাই তো? ধরেন এটাই স্প্রিং 2025 যে সেমিস্টারটা ছিল, ওইটার ফাইনাল গ্রেড শিট বা এইগুলি সব, তো সেকশন। তো আমি অ্যাকচুয়ালি এটা চাচ্ছি না। তো এই ক্ষেত্রে আমি চাচ্ছি যে আমি হচ্ছে আমার যে স্টুডেন্ট আইডির এইখান থেকে শুরু হয়েছে 1 নাম্বার, এই 1 নাম্বার থেকে জিনিসগুলো আসুক। আমি চাচ্ছি জাস্ট অ্যাটেন্ডেন্স, কুইজ, এইগুলার মার্কস গুলা জানতে। তাহলে আমি কি করতে পারি, কেউ কি আইডিয়া দিতে পারেন? এখানে যখন আমি জাস্ট ডিএফ টু দিয়ে গ্রেড শিটটা কল দিচ্ছি, ফুল উপরের জিনিসগুলো আসতেছে। আপনারা কি খেয়াল করছেন? ম্যাথমেটিক্স, লিনিয়ার অ্যালজেব্রা, আলী কায়সার। আমি চাচ্ছি এই জায়গা থেকে আসুক, এই যে স্টুডেন্ট নেম আইডির এর পরের যে জায়গাটা, ওই জায়গাগুলা থেকে আসুক। বা ধরেন আমি চাচ্ছি স্টুডেন্ট নেম, অ্যাটেন্ডেন্স, কুইজ এটা থেকে আসুক। তাহলে এটা কি, কেউ কি আমাকে আইডিয়া দেন? আমি এখান থেকে start করতে চাচ্ছি। তাহলে আমাকে সেল আর কলাম দিয়ে দিতে হবে। মানে জি, সেল আর কলাম এটা আলাদাভাবে ডিফাইন করে দিতে হবে যে আমি এত নাম্বারের পর থেকে চাচ্ছি। গুড গুড। এটা একটা ভালো আইডিয়া যে আমি হচ্ছে এইখানে হচ্ছে যে রো আছে এটা রো নাম্বার 9, আর কলাম, কলাম নাম্বার যে 1, এই যে এই ক্রম, এটা হচ্ছে আমরা ডিফাইন করে দিতে পারি যে আমি রো নাম্বার 9 আর কলাম নাম্বার বি থেকে যাচ্ছি, মানে 9B থেকে স্টার্ট করতে যাচ্ছি। তো এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে যে এটা কিভাবে করা যায়। মানে সবকিছু আমি করে দেব না। এই যেমন ধরেন মাসুম ভাই হচ্ছে আইডিয়া দিলেন, এখন আপনারা যেটা করবেন আপনারা হচ্ছে এরকম রো কলাম নিয়ে কাজ করবেন। এটাই হচ্ছে আপনাদের রিয়েল প্রজেক্ট। মানে আপনারা আপনাদের যে অর্গানাইজেশন, মানে যেখানে কাজ করেন, বা ধরেন এটা না হলেও আপনার পার্সোনাল যদি কোনো ওয়ার্ক থাকে, সেখানে যদি এরকম কোনো গুগল শিট থাকে, কিভাবে আমি রো কলাম ধরে
একদম স্পেসিফিক ভাবে ওইখান থেকে ডেটাটা ডিসপ্লে করতে পারবো, বা আমার ডেটা ফ্রেমে শুধু অতটুকুই নিতে পারবো, ওইটা হচ্ছে আমাকে দেখাবেন। ঠিক আছে, নেক্সট ক্লাসে। এটাই হচ্ছে আপনাদের রিয়েল প্রজেক্ট। আচ্ছা, এইখানে আবার সাইন ইন করতে হচ্ছে। আচ্ছা, আমি একটু সাইন ইন করে নিই। তো এখন বিষয় হচ্ছে, আমি জাস্ট ইন ব্রিফে আপনাদেরকে হচ্ছে একটু আইডিয়া দিই। এটা খুব সহজে একভাবে করা যায়। ধরেন আমি যদি df2.tail দিই, মানে df2.tail দিয়ে ধরেন একটা নাম্বার মেনশন করি। তো আমি চাচ্ছি ধরেন এই স্টুডেন্ট আইডি নেম এই জায়গা থেকে, অ্যাটেন্ডেন্স কুইজ এই জায়গা থেকে ডেটা ফ্রেমটা নেয়। তাহলে আমি বলতে পারি ধরেন df5, df5 হচ্ছে ইকুয়ালস টু df2.tail, মানে হচ্ছে নিচ থেকে 55, এরকম বলে দিলাম। দেখি তো এটা কি প্রিন্ট হয়। আচ্ছা, তাহলে একটা কোড রান করি। এবার df5, এটা কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে এটা রান করে ফেলি। তাহলে দেখি তো, df5 দিলে পুরাটা আসতেছে, তাই না? মানে পুরাও হচ্ছে জিনিসটা আসতেছে। তাহলে আমি এক কাজ করি, df5.tail 55 আনি। তাহলে টেল 50 দিই, মানে ট্রায়াল এন্ড এরর করে দেখি। এই যে দেখেন, এখনো সবগুলো আসতেছে। আচ্ছা, তাহলে এই আলাদা ডেটা ফ্রেম করে কোনো কাজ হলো না। আমি জাস্ট চাচ্ছি প্রথম পাঁচটা যে কলাম আছে এইগুলা বাদ দিতে। তাহলে এই ডেটা ফ্রেম টু যেটা আছে ওইটার হচ্ছে সব আমি রান্না করে জাস্ট টেল থেকে করতে যাচ্ছি। এটা হচ্ছে এখানে তেমন ওয়ার্ক করছে না। তাহলে এটাই হচ্ছে আপনাদের টাস্ক থাকবে। আপনারা দেখবেন যে এই প্রথম পাঁচটা যাতে আমি বাদ দিতে পারি। টেল থেকে আমি ধরেন 35টা নিই, দেখি তাহলে কি আসে। হ্যাঁ, দেখেন এখন অনেকগুলা বাদ দিয়ে দিয়েছে, তাই না? টেল থেকে যখন বেশ কিছু বাদ দিলাম, আপনারা দেখেন এই যে কয় নাম্বার থেকে ও শুরু করছে, 8 নাম্বার থেকে ফাহমিদা ফাইজাজে। আচ্ছা, এই যে এইখান থেকে শুরু করছে। তাহলে আমি ডিএফ ফাইভ দিয়ে, আচ্ছা ডিএফ একসাথে লিখি, মানে ডেটা ফ্রেম 5, এটা হচ্ছে df2.tail 40 দেই। এরপর আরেকটা কোড সেলে আমি ডেটা ফ্রেম 5 যেটাতে লোড করছি, ডেটা ফ্রেম 2 এর লাস্ট 10টা, সরি 40টা, ওইটা দেখি। তাহলে দেখেন এখন এইখান থেকে স্টার্ট করছে। তার মানে ডিএফ ফাইভে ডিএফ2 যদি আমরা 42 পয়েন্ট নিই, দেই নাকি 42? 43 নিই, তাহলেই মোটামুটি আমি যেই সেল থেকে স্টার্ট করতে চাচ্ছি ওইটা পেয়ে যাব না? হ্যাঁ। এখন দেখছেন, এটা হচ্ছে 44 দিয়ে দিই, তাহলে মনে হয় অ্যাটেন্ডেন্স অ্যাসাইনমেন্ট ওই কলামটাও পাবো। মানে আমি টেল থেকে এই যে দেখছেন, আমি অ্যাকচুয়ালি এইটাই চাইতেছিলাম। মানে এটা হচ্ছে অলরেডি যেই অপারেশন আছে ওইটার ইউজেস আর কি, মানে আমরা কিভাবে ইউজ করি। তো আমি অ্যাকচুয়ালি এই প্রথম সেলগুলা চাচ্ছিলাম না। তো এইগুলা তো হেডের সেল, তাই না? তো আমি যদি
টেইল থেকে কাউন্ট করা শুরু করি। এই যে টেইলে 42 নাম্বার আছে, লাস্টের ইয়াটা হচ্ছে 42। তাহলে টেইল থেকে আমি যদি 42 নাম্বার রো নেই, তাহলে এইখান থেকে আমি সব ডেটা পাবো। এই জন্য 43 নাম্বার পর্যন্ত নিচ্ছি, বা 44 নাম্বার পর্যন্ত নিচ্ছি। 44 কেন হয়েছে? কারণ এইখানে দুইটা রো মার্জ আছে, এই জন্য 44 লাগছে। বুঝা গেছে কিভাবে এই জিনিসটা করতে হয়? আর আপনাদের হোমওয়ার্ক হচ্ছে, মাসুম ভাই যেটা রো কলাম দিয়ে বলছে, আপনারা ওই রো কলাম দিয়ে এই জিনিসটা করবেন। বুঝতে পেরেছেন? দেখছেন? মানে হচ্ছে রিয়েল ডাটায় কাজ করে কিন্তু একটু বুদ্ধি খাটাইতে হয়। আমরা যখন এইখানে ট্রেনিং ট্রেনিং দিই, আমরা তো একদম ডিরেক্ট দেখে ফেলি, কিন্তু রিয়েল ডাটায় কাজ করতে একটু মাথা খাটাইতে হয় কিভাবে আপনি জিনিসগুলো আনবেন। এখন হচ্ছে আমার যা যা অ্যানালাইসিস করা দরকার, আমি ওইটা DF5 করলেই হবে না? DF5 ডট হেড, ধরেন আমি 4টা হেড ডাটা নিতে যাচ্ছি, তাহলে আমাকে এখন শুধু প্রথম 4টা ডেটা দেখাবে না? দেখছেন? আপনাদের হচ্ছে হোমওয়ার্ক হচ্ছে এই যে এইটার যে বিভিন্ন কলামের ইনফরমেশন, ওইগুলো থেকে আমরা এর আগের ক্লাসে ওই কলাম ওয়াইজ যে ইনফরমেশন গুলা বের করছি, ওই টাইপের কাজ করা। এই যে আইডি টাইডি কলাম, DF ডট শেপ, মানে আপনাদের কাজ হচ্ছে এই কাজগুলা করা। মানে এই কাজগুলা এইখানে করতে গেলে বেশ কিছু ঝামেলায় পড়বেন। আমি চাইতেছি আপনারা পড়েন, তো পরে তারপর হচ্ছে আপনারা এইগুলা আমাকে বলেন। কিছু ঝামেলা হয়তো এখনই পড়বো আমরা, তো এই জিনিসগুলো সব দেখাচ্ছি। মানে আপনাদের এই ফাইলটা তো সব সাথে শেয়ার করা আছে, তাই না? সবাই তো এই ফাইলটার অ্যাক্সেস পেয়েছেন, তাই না? ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে দেয়া আছে, ফাইলটার যেহেতু অ্যাক্সেস পেয়েছেন, এই ফাইল রিলেটেড সব কাজ করান। তারপর দেখেন কি কি ঝামেলা হয়। এই যে দেখেন, এইখানেও এই জিনিসগুলা সব পাওয়া যাচ্ছে না? দেখছেন? মানে হচ্ছে একদম নন নাল ভ্যালু বা এইগুলা। তারপর কলাম নেমে একটা ঝামেলা হয়েছে, ও সবগুলা আননেমড করতেছে। এটা কেন হয়েছে জানেন? কারণ আমার এইখানে স্টার্টিং কলাম থেকে তো ও কোনো নেম পাইতেছে না। আমি তো কলাম নেম গুলাই শুরু করছি এইখান থেকে। তো আপনাদের হোমওয়ার্ক থাকবে যে এই জিনিসটা কিভাবে সলভ করা যায়। আমি এই কলাম নেম গুলা নিতে চাচ্ছি, এইগুলা কিভাবে সলভ করা যায় এটা হচ্ছে আমাকে জানাবেন। মানে কলাম নেমের এই সমস্যাগুলা। আমি এক কাজ করি, আহ এই ফাইলটা হচ্ছে গ্রুপে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে যেহেতু একটু আহ, আপনারা বাইরের কারোর সাথে এই ফাইলটা শেয়ার করবেন না কাইন্ডলি, ঠিক আছে? তো এই টাইপের ফাইল দিয়ে তো আপনারা হচ্ছে নিজেদের মতো কাজগুলা করবেন, যে কিভাবে এই জিনিসগুলো আরো বেটার করা যায়। ঠিক আছে? সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এই কাজটা হচ্ছে নেক্সটে থাকবে, যে এই কলাম নেইমে কিছু সমস্যা পাওয়া গেছে। তারপর আননেমড, মানে আননেমড জিরো, এই টাইপের হচ্ছে। তারপর এইখানে হচ্ছে হ্যাপহ্যাজার্ড এলোমেলো ডাটা আসতেছে। আননেমড 5 মানে হচ্ছে এটার ধরেন 1 2 3 4 5, এটাকে হয়তো আননেমড 5 ধরছে। তো ওরা আননেমড 0, এটা হচ্ছে আননেমড 1, এটা আননেমড 2 3 4 5। তো এই ধরনের ও হচ্ছে বিভিন্ন আননেমড ভ্যালু ধরছে আর কি। তো এই যে আননেমড 5 মানে অ্যাসাইনমেন্টে টপ কাউন্ট কোনটা বলেন তো? অ্যাসাইনমেন্ট কলামে টপ কাউন্ট 20 না? ম্যাক্সিমাম ভ্যালু
তো আপনারা কি খেয়াল করছেন ওরা ও অলরেডি আননেমড 5-এর 20 ভ্যালু হিসেবে দিছে? এটা খেয়াল করছেন অ্যাসাইনমেন্টে? তারপর এর আগের যে কলামটা, এর আগের কলামে কুইজে টপ ভ্যালু কোনটা ধরছে? আননেমড 4-এ 16.5। কুইজে হচ্ছে হায়েস্ট এটাতে 16 পয়েন্ট। আচ্ছা, টপ হচ্ছে 16.5। আচ্ছা, টপ এটা কোনটাকে বলতেছে? আচ্ছা, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল সামারি, লাস্ট যেটা, এই যে ডেসক্রাইব ফাংশন। আচ্ছা, যাই হোক, তো টপ বলতে মোস্ট প্রবাবলি ম্যাক্সিমাম বোঝাচ্ছে। আমরা এর আগে যখন আহ ইয়ে করছিলাম, ও এই ফাইলগুলা, ও হচ্ছে দেখেন, এইখানে যখন ডেটা ছিল এই ডেটাটা তো একদম গোছানো ছিল, এই যে একদম গোছানো ডেটা। তো ও যখন ডিএফ ডট ডেসক্রাইব করতে বলছে, ও একদম সুন্দরভাবে হচ্ছে সামারিতে ডেসক্রাইব করছে ম্যাক্সিমাম মিনিমাম, সবগুলা নিউমেরিক্যাল ভ্যালু ছিল। কিন্তু এইখানে হয়েছে এই কলামের মাঝে অনেক কিছু চলে আসছে, মানে হচ্ছে এ, এই টাইপের নাম চলে আসছে, পার্সেন্টেজ চলে আসছে। তো এই ধরনের অনেকগুলা ভেজাল চলে আসছে। তো রিয়েল ডেটায় কাজ করার সময় আপনি এরকম গোছানো ডেটা পাবেন না, ওইখানে হচ্ছে এরকম ভেজালই থাকবে। এখন আপনাদেরকে যেহেতু ফাইলটা দিয়ে দিচ্ছে, আপনাদের কাজ হচ্ছে এই ফাইল নিয়ে এরকম সুন্দরভাবে গোছানো ডাটা আমি কিভাবে পাবো এটা আমাকে শো করবেন। মানে রিয়েল ডাটায় কাজ করতে গিয়ে আমি যখন ডিএফ2 ডট ডেস টাইপ এইসব ব্যবহার করছি, তখন অনেক টাইপের ঝামেলা আসতেছে। এই ঝামেলাগুলা আপনারা সবাই সলভ করবেন, সলভ করে করে আমাকে দেখাবেন। ঠিক আছে? সবাই কি টাস্ক বুঝতে পারছেন? মানে আমরা ঠিক এর আগে হচ্ছে অনলিঙ্ক ডট সিএসভি ডাটা দিয়ে যা যা কাজ করছি, এখন ওই টাইপের ইনসাইট গুলো আপনারা রিয়েল ডেটা দিয়ে বের করবেন। মানে আমি টুকটাক তো দেখাই দিচ্ছি কিভাবে করতে হবে। এই যে এই জিনিসগুলাই রিয়েল ডাটায় কিভাবে আমি ইনসাইট পাবো, ওইটা আমাকে মেনশন করবেন। ঠিক আছে? এই যে এই জাতীয় কাজগুলা কিভাবে আমি এই ডাটায়ও করতে পারবো, এটা সবাই মেনশন। আমরা মেনলি যেটা দেখছিলাম আমাদের যে রিয়েল ফাইল, ওইটাতে হচ্ছে আমরা হচ্ছে যখন ড্রাইভ থেকে লোড করি, তখন বাই ডিফল্ট ফার্স্ট যে শীটটা আছে ওইটাই হচ্ছে চলে আসে। আমরা যখন এইভাবে শীটটা কল করি কোনো ডেটা ফ্রেমে, এখন আমি যদি চাই এই প্রথম শীটটা না, এই সামারি শীটটা লোড করতে, তখন আমি কি করব? এই ধরেন এই ওয়ার্কবুকটার এই সামারি শিটটা আমি লোড করব। তো এটার জন্য এই জিনিসটা কপি করি, কপি করে আমি এটার পরে আর একটা সেল ওপেন করি। এটা ধরেন দিলাম DF6। তো এখন আমি এখানে কমা দিয়ে করব কি, শিট নেম।
এটা হচ্ছে আমরা হচ্ছে একটু জিনিসটা হচ্ছে ইয়া থেকে দেখে নেই, মানে পান্ডাস ডকুমেন্টেশনে কিভাবে হচ্ছে আমার হচ্ছে এক্সেল শিট গুলা রিড করতে হতো। তো আচ্ছা, এইখানে আমরা হচ্ছে একদম ডকুমেন্টেশন থেকে দেখে দেখে করব। আচ্ছা, তো একদম হচ্ছে শীট সহ কিভাবে দেখতে হয়, আচ্ছা এটা তো সিএসভি ফাইল কিভাবে লিখতে হয় পান্ডাস ডেটা ফ্রেম ইউজ করে ওইটা দেখছি। এই যে দেখেন আমাকে একদম দিয়ে দিচ্ছে এইখানে শীট নেম ইকুয়ালস টু প্যাসেঞ্জার্স, ইন্ডেক্স ইকুয়ালস টু ফলস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি, এটা হচ্ছে টাইটানিক ডেটা সেটের একটা শীট ছিল, তো আমি শীট নেমে এইখানে হচ্ছে ধরেন এইখানে কি আছে সামারি, তাহলে আমি প্যাসেঞ্জার্স এর জায়গায় সামারি লিখি, দেখি কি হয়। সামারি লিখলাম, ঠিক আছে। ইন্ডেক্স ইকুয়ালস টু ফলসে আছে, দেখি এটা দিয়ে কি হয়, রান হয় কিনা। রান হলে তো ভালো, আর না হলে হচ্ছে আমরা ইন্ডেক্স ইকুয়ালস টু ট্রু দিয়েও ট্রাই করব। আচ্ছা, এইখানে রিড আন্ডার স্কোর এক্সেলে নাকি এরকম আর্গুমেন্ট দেয়া যায় না। আচ্ছা, এইখানে বিষয়টা হচ্ছে ওরা রিড আন্ডার স্কোর এক্সেল দেয়নি, ওরা টু আন্ডার স্কোর এক্সেল দিচ্ছে। তাহলে আমরা এটাও অ্যাপ্লাই করে দেখি যে এটা কাজ করে কিনা। পিডি ডট টু আন্ডার স্কোর এক্সেল, ও আচ্ছা এটা টাইটানিক ডট টু আন্ডার স্কোর এক্সেল করছে। আচ্ছা, আমাদের হচ্ছে এইটা ফলো করতে হবে, এই যে টু আন্ডার স্কোর এক্সেল মানে কোনো অন্য আরেকটা কমান্ড। তো আমরা তো অ্যাকচুয়ালি পিডি ডট রিড আন্ডার স্কোর এক্সেল করছি, তো আমাদের এটা আসলে ব্যবহার করা যাবে না। রিড আন্ডার স্কোর এক্সেলে ইন্ডেক্স ইকুয়ালস টু ফলস এই টাইপের আর্গুমেন্ট দরকার হবে না। তো এখন আমরা ঠিক এইখানে ওরা রিড আন্ডার স্কোর এক্সেল এই কমান্ডে যা যা লিখতে বলছে ওইটাই লিখছি। তাহলে এখন এইখানে এটা রান করি, এই যে এখন রান হয়েছে। তাহলে এক কাজ করে ডিএফ6 এ কি রান হলো এটা দেখি। আপনারা কি খেয়াল করছেন যে এখন হচ্ছে ওই সামারি শিটটাই রান হয়েছে, এই যে সামারি শিটে এরকম ছিল, তো এই গুলাই রান হয়েছে। এই যে এক্সামিনার সিগনেচার টিগনেচার ডি মাইনাস, তারপর ফ্যাকাল্টি মেম্বার আলী কায়সার, নাম্বার অফ স্টুডেন্টস, এই যে এইখানে নাম্বার অফ স্টুডেন্ট ছিল, পার্সেন্টেজ টোটাল ছিল, এই যে নাম্বার অফ স্টুডেন্ট পার্সেন্টেজ টোটাল, এটা রান হয়ে আছে আপনারা দেখছেন। এখন আপনাদের টাস্ক হচ্ছে আমি শুধু এইখান থেকে এতটুকু রান করতে চাই। এই যে লেফটের যে ব্ল্যাঙ্ক স্পেস, ওই ব্ল্যাঙ্ক স্পেসের সেল গুলাই ন্যান ন্যান দিয়ে এইখানে প্রিন্ট হয়েছে, আমি এইগুলা চাচ্ছি না। এই যে ন্যান ভ্যালু আসা এইগুলা চাচ্ছি না, আমি জাস্ট চাচ্ছি এই যে এইখান থেকে নাম্বার অফ স্টুডেন্টস এই জায়গা থেকে এইটা যাতে প্রিন্ট হয়, মানে এই যে এ প্লাস এ মাইনাস নাম্বার অফ স্টুডেন্টস, এই যে এইখান থেকে এতটুকু যাতে প্রিন্ট হয়। এটা আমি কিভাবে প্রিন্ট করব, এটা আমাকে দেখাবেন, ঠিক আছে। সবাই কি হোমওয়ার্কটা বুঝতে পারছেন? বুঝেন নাই এমন কেউ আছেন? বুঝতেছি, কিন্তু এগুলো তো মনে থাকবে না। ও, এটা হচ্ছে ভাই এই রেকর্ড যে দেয়া আছে, রেকর্ড থেকে দেখে দেখে এই যে আমি একটু আগে যে দেখাইলাম, এই যে মানে df2.tail ধরে আপনি করতে পারেন। এটা তো হচ্ছে এই ফাইলটার ক্ষেত্রে ছিল, এই ফাইলটাই একদম লেফট থেকে শুরু হয়েছে। আসল বিষয় হচ্ছে মাসুম ভাই যে ওই রো আর কলাম, এই গুগল শিটের রো আর কলাম ধরে ধরে যে কল করার যে বিষয়টা বলছে, ওইভাবে ধরে কল করলে আপনারা গুলা বাদ দিতে পারবেন। যে এটা হচ্ছে এই গুগল শিটের এই সি কলামের 11 নম্বর রো, মানে হচ্ছে 11C, এইখান থেকে
এটা হচ্ছে ফাইনালটা যত এফ কলামের, এই যে 28 এফ, এইভাবে ধরে আপনি যদি বের করেন তাহলে একদম অ্যাকুরেটলি করতে পারবেন। এটাই হচ্ছে আপনাদের আজকের ক্লাসের মিনি প্রজেক্ট। মানে কিভাবে আমি ঠিক ওই জায়গাগুলাই শো করতে পারবো, এইসব ন্যান ভ্যালু ট্যালু বাদ দিয়ে। আর এটার রেকর্ড থেকে আপনার একটু দেখে নিতে হবে মনে না থাকলে। মানে হচ্ছে এই যে ন্যান ভ্যালু গুলা, এই যে এই ব্ল্যাঙ্ক স্পেস গুলাই নেন, মানে নট অ্যাভেলেবল, এই ভ্যালু গুলা আমি কিভাবে বাদ দেব আমার ডেটা ফ্রেম থেকে, এটাই আপনাদের টাস্ক। আপনারা করে আমাকে দেখাবেন। আর আমি শুধু বাদ বাকি যে আদার্স নেসেসারি, আমার হচ্ছে এইখান থেকেই জিনিসগুলো নেসেসারি, আমি শুধু এটাই রাখতে যাচ্ছি। এখন এইভাবে শিট নেম ধরে কল করা ছাড়াও আরো একটা ওয়ে আছে। মানে বাই ডিফল্ট আমি এইখানে ধরেন শিট নেম না দিয়ে শিট নাম্বার দিয়ে আমি কল করতে যাচ্ছি, তাহলে ওইটা কিভাবে কল করব? ওইটারও একটা সিস্টেম আছে। তো ওইটা হচ্ছে, ধরেন আমি DF7 নিই, 7-এ এইখানে শিট নাম্বার, যদি আমি শিট নেমে আমি যদি জাস্ট জিরো দিই, এই যে জিরো দিলাম, শিট নেমে আমি যদি জাস্ট জিরো দিই, তাহলে যদি আমি এটা রান করি, দেখেন এটা রান হয়েছে। এবার আমি DF7-এ দেখি যে শিট জিরো বলতে ও ডেটা ফ্রেমে কাকে নিছে। এই শিটটা কার ছিল? এই যে ফাইনাল গ্রেড শিট, স্প্রিং 2025 ফাইনাল গ্রেড শিট। এই শিট জিরো বলতে ও প্রথম শিটটা নিছে, মানে এইটা শিট জিরো। সামারি শিটটা হচ্ছে শিট ওয়ান, আর মিড টার্ম গ্রেড শিট হচ্ছে ওর কাছে শিট টু। আপনি যদি শিটের নাম ওইভাবে ব্র্যাকেটে না লিখে, আপনি যদি শিট নাম্বার দিয়ে শুধু দেখতে চান, তখন এইভাবে করতে পারেন। না, আপনি শিটের নাম না লিখে শুধু শিট নাম্বার দিয়ে যদি করতে চান, এটা হচ্ছে শিট নেম জিরো, এটা হচ্ছে শিট নেম ওয়ান, এটা হচ্ছে শিট নেম টু। এখানে আরো একটা শিট খুলে ওইটা হবে শিট নেম থ্রি। আরো যদি আমি একটা খুলি আর কি, ঠিক আছে? এই হলো বিষয়, সবাই কি বুঝতে পারছেন? তো আপনি যদি চান শিটের নাম না লিখে শিট নেম জিরো বা শিট নেম ধরেন ওয়ান যদি দেন, তাহলে কোন ফাইলটা লোড হয় দেখেন। শিট নেম ওয়ান দিলে এই যে মিড টার্ম সামারি যেটা। আচ্ছা, যাই হোক। তো আর হচ্ছে শিট নেম যদি আমি এই জায়গায় টু দিই, তাহলে এই যে শিট নেম টু তে এই যে দেখেন, ওই যে আমার সি প্লাস, এই যে এই যে শিটটা, এইটা চলে আসছে। ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে বিষয় আর কি। আমি এখানে ভুলে মিড টার্ম গ্রেড শিটটা ডিলিট করে ফেলছি, এই জন্য এখানে শিট ওয়ান আসছে। দেখেন আমি যখন শিট নেম ইকুয়ালস টু ওয়ান দিচ্ছি, এই জন্য শুধু একটা টেবিলের মতো আসতেছিল, কারণ আমি ওইখানে ওই ফাইলটা ডিলিট করে ফেলছি অলরেডি। ঠিক আছে? এটা হচ্ছে সিম্পলি বিষয়গুলা। যখন শিট নেম ওয়ান দিতেছিলাম তখন কি আসতেছিল? DF7-এ শুধু একটা এই যে টেবলের মতো, টেবল দিয়ে বুঝাইছে যে শিট নেম জিরো তো, এটা জিরো তো লোড হচ্ছে, শিট নেম ওয়ানে কিছুই নাই, মানে আমি মাত্রই ডিলিট করে দিচ্ছি। আর শিট নেম টু তে এই সামারিটা দেখাচ্ছে। এই হলো বিষয়, সবাই বুঝতে পারছেন?
কারো কোনো কনফিউশন আছে? আর পরে যদি ভুলে যান, ভুলে গেলে জাস্ট রেকর্ডিংটা একটু দেখবেন, দেখে আপনাদের হোমওয়ার্কটা করবেন। রেকর্ডিংটা দেয় হচ্ছে যাতে আপনি পরে আপনার সুবিধা মতো সময়ে জাস্ট একটু রিকল করতে পারেন আর হোমওয়ার্কটা করতে পারেন। নেক্সট ক্লাসের আগেই গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, মানে আপনাদের এই অ্যাসাইনমেন্টের ডেডলাইন হচ্ছে এই আহ, মঙ্গলবার পর্যন্ত। মঙ্গলবার রাত 12টার আগেই, মানে 29 তারিখ রাত 12টার আগেই আপনারা ফার্স্ট হোমওয়ার্কটা দেবেন। হোমওয়ার্কটা হচ্ছে এই ফাইলটা নিয়ে, মানে এই ফাইলটার, মানে আমরা যা যা চাচ্ছি, এর আগে যা যা করেছি সবগুলা দিয়ে আপনি ডেটা অ্যানালাইসিস করবেন। আর আননেসেসারি যে রো কলাম, এই যে নেন ভ্যালু, এগুলো আমরা চাচ্ছি না। তো এইগুলো কিভাবে স্কিপ করে আমি শুধু আমার ডেটা ফ্রেমটাকে একটা জায়গায় কনফাইন রাখতে পারবো, ওইটা আমাকে দেখাবেন। ঠিক আছে? সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এই জিনিসগুলো আপনাদের জন্য থাকলো। আমি তো কিছুটা আইডিয়া দিলাম হোমওয়ার্কের ব্যাপারে, এখন বাকিটা আপনাদের করতে হবে। এটা কিন্তু একটা মাস্ট হোমওয়ার্ক। মানে হচ্ছে নেক্সট সেশনে আপনাদের এই হোমওয়ার্ক নিয়ে আলোচনা করব, কে কি করেছেন। এটা প্রত্যেকেরই সাবমিট করতে হবে ম্যান্ডেটরিলি। এটা হচ্ছে ফার্স্ট মিনি প্রজেক্ট আমাদের এই সেশনের। আচ্ছা, তো আমাদের পান্ডাস যে ডেটা ফ্রেমটা ছিল, ওইটা নিয়ে আমাদের আলোচনা মোটামুটি আমরা এখানে র্যাপ আপ করছি। এখন আমরা আমাদের আরেকটা যে লাইব্রেরি পাইথনের, যেটা আমাদের ডেটা অ্যানালাইসিসে অনেক লাগে, সেটা নিয়ে আমরা কিছু ডিসকাস করার চেষ্টা করব। এটা হচ্ছে নামপাই লাইব্রেরি। আচ্ছা, এখন এই নামপাই জিনিসটা কি? ইন্ট্রোডাকশন টু নামপাই, হোয়াট ইজ নামপাই। তো এইখানে বিষয় হচ্ছে নামপাই হচ্ছে নিউমেরিক্যাল কম্পিউটেশনের জন্য ব্যবহার করে। মানে আমরা হচ্ছে আহ, গাণিতিক যে গণনাগুলা করি, ওইগুলো নামপাই লাইব্রেরি ইউজ করে করি। তো এটা হচ্ছে লার্জ মাল্টি ডাইমেনশনাল অ্যারে, ম্যাট্রিক্স, এই জাতীয় জিনিসগুলার অপারেশনের ক্ষেত্রে আমাদেরকে অনেক হেল্প করে। তো অ্যারে কি, ম্যাট্রিক্স কি, এই সব জিনিসগুলো আমরা আস্তে আস্তে জানবো। মানে এখানে কি বলতে চাইছে। তো অ্যারে কি জিনিস আমরা ম্যাট্রিক্স পরে দেখি, আগে দেখি অ্যারে। আচ্ছা, এইখানে বিষয়টা হচ্ছে আপনি নাম পায়ে অ্যারে বেসিক্স, ক্রিয়েটিং নামপাই অ্যারেস। আচ্ছা, অ্যারে বিষয়টা হচ্ছে একটা লিস্টে, এই যে এরকম একটা থার্ড ব্র্যাকেটে আমরা যখন বিভিন্ন নাম্বার একটা কন্টেইনারের মতো থার্ড ব্র্যাকেটে রাখতে চাই, থার্ড ব্র্যাকেট গুলা ধরেন কন্টেইনার। তো এই কন্টেইনারে আমরা বিভিন্ন নাম্বার রাখতে যাচ্ছি। তো এই জিনিসটা হচ্ছে আমার আহ একটা অ্যারে। মানে এই কন্টেইনারে আমরা বিভিন্ন নাম্বার স্টোর করতে পারি। কখনো হচ্ছে আরো বিভিন্ন আমার রিকোয়ার্ড যা যা লাগে ওইটাকেও স্টোর করতে পারি। তো জেনারেলি আমরা বেশিরভাগ ক্ষেত্রে অ্যারেতে নাম্বার নিয়েই কাজ করে থাকি। ঠিক আছে? তো এখন ধরেন আমি নামপাই লাইব্রেরি কল করার সময় করব কি, ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, এই লাইনটা লিখবো। এটা অনেকটা হচ্ছে আমরা হচ্ছে পান্ডাসে লিখতাম কি, আমরা পান্ডাস লাইব্রেরিটা কল করতাম ইম্পোর্ট করে, এরপর ওইটাকে একটা এলিয়াস দিতাম, ইম্পোর্ট পান্ডাস পিডি। তো নাম পায়ে আমরা জাস্ট এনপি হিসেবে এই এলিয়াসটা দেব। তো নামপাইয়ের ব্যাপারে ডিটেলস আপনারা জানতে চাইলে এই নামপাই ডকুমেন্টেশনে যাবেন। তারপর এই যে এইটাই হচ্ছে নামপাই ডকুমেন্টেশন। তো আপনার হচ্ছে যা যা হচ্ছে দরকার নামপাই রিলেটেড, তো আপনি যদি নামপাই টিউটোরিয়ালে যান, তাহলেই আপনি নামপাই রিলেটেড যা যা দেখা দরকার আপনি সব দেখতে পারবেন। এই যে নামপাই ফান্ডামেন্টালস বা হোয়াট ইজ নামপাই,
ডেটা টাইপস, এই যে অ্যারে ক্রিয়েশন, অ্যারে কিভাবে ক্রিয়েট করে। দেখেন আমি আজকের সেশনে যা যা দেখাচ্ছি এগুলা সব অলরেডি ওদের ডকুমেন্টেশনে আছে। আপনি যদি ডকুমেন্টেশন ঠিকঠাক মতো পড়ে পড়ে বুঝেন, আপনার আর তেমন খুব বেশি কিছুই কিন্তু দরকার হয় না। এই যে ডকুমেন্টেশনে সবকিছু দেয়া আছে। এই যে ওয়ান ডাইমেনশনাল অ্যারে কি, টু ডাইমেনশনাল অ্যারে কি, এন ডাইমেনশনাল অ্যারে কি। তো আজকে আমরা হচ্ছে অ্যারেই শিখবো। ঠিক আছে, ওয়ান ডাইমেনশনাল অ্যারে বা টু ডাইমেনশনাল অ্যারে এগুলা কিভাবে ক্রিয়েট করতে হয়, এই জিনিসগুলো আমরা কম বেশি দেখবো। আচ্ছা, ফার্স্টে ধরেন ওয়ান ডাইমেনশনাল অ্যারে হচ্ছে যেটা হচ্ছে এই ধরনের থাকে, এ সিঙ্গেল রো অর কলাম ডেটা। মানে হচ্ছে যেটার হচ্ছে হয় শুধু একটা রো থাকে অথবা একটা কলাম থাকে, ওইটাকে হচ্ছে সিঙ্গেল ওয়ান ডাইমেনশনাল অ্যারে বলে। তো এই জিনিসটা দেখানোর জন্য আমরা হোয়াইট বোর্ডে যাই। আপনারা কি আমার হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছেন সবাই? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, হোয়াইট বোর্ডে আমরা অ্যারে নিয়ে লিখি। অ্যারে মানে হচ্ছে আসলে সত্যি বলতে লিস্ট অফ নাম্বারস, গোছানো লিস্ট আর কি। তো ধরেন অ্যারে যখন অ্যারেকে আমরা এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করি। অ্যারেতে যখন শুধু একটা রো থাকে অথবা শুধু একটা কলাম থাকে, এইটাকে বলা হয়, এই টাইপের অ্যারে কে বলা হয় ওয়ান ডি অ্যারে। এটাও ওয়ান ডাইমেনশনাল অ্যারে। এই জিনিসটা যখন শুধু, এটা কি শুধু একটা রো না, মানে নাম্বার অফ রো একটা না। আর এইটার ক্ষেত্রে কি কলাম শুধু একটা না, যে নাম্বার অফ কলাম শুধু একটা। আর এটার ক্ষেত্রে নাম্বার অফ রো শুধু একটা। তো এটাকে রো ওয়ান বলা যায়। এই অ্যারেটার ক্ষেত্রে এটাকে রো ওয়ান বলা যায়। আর এই অ্যারেটার ক্ষেত্রে এটার শুধু নাম্বার অফ কলাম একটা। তো এটাও একটা ওয়ান ডি অ্যারে বা ওয়ান ডাইমেনশনাল অ্যারে। বুঝা গেছে? ওয়ান ডি অ্যারে বা ওয়ান ডাইমেনশনাল অ্যারে কাকে বলে? কারো কোনো কোয়েশ্চেন আছে? সবাই বুঝেছেন? কারো কোনো প্রশ্ন আছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে নিয়ে? আচ্ছা, না থাকলে এবার টু ডি অ্যারে কি জিনিস দেখি। টু ডাইমেনশনাল অ্যারে, টু ডাইমেনশনাল অ্যারে এটা সায়েন্স বা বিজ্ঞানের যারা ছাত্র আছেন ওরা যদি এইচএসসি তে দেখে থাকেন তাহলে ম্যাট্রিক্স নামে একটা শব্দ শোনার কথা। এই ম্যাট্রিক্স জিনিসটা অনেক কাজে লাগে অনেক জায়গায়। মানে হচ্ছে যারা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করেন তারা বেশিরভাগ ক্ষেত্রে ম্যাট্রিক্স নিয়ে কাজ করেন। এখন ম্যাট্রিক্স বিষয়টা হচ্ছে ধরেন আপনার যখন লিস্টে এরকম থাকে যে ওইটার নাম্বার অফ রো একটার বেশি হয় আর নাম্বার অফ কলামও একটার বেশি হয়, এখানে কয়টা রো আছে কেউ কি বলতে পারবেন এই জিনিসটাতে? এটা হচ্ছে আমার প্রথম রো, রো ওয়ান। এটা হচ্ছে আমার সেকেন্ড রো বা রো টু না, দুইটা রো। আর এখানে কলাম কয়টা বলেন তো? কয়টা কলাম আছে? দুইটা কলাম আছে। হ্যাঁ, কলামকে আমরা সি দিয়ে লিখলে দুইটা কলাম আছে। তাহলে এই যে এইখানে একটা ম্যাট্রিক্স, এটাকে ধরেন আমরা যদি ম্যাট্রিক্স এ নামে কল করি এই ম্যাট্রিক্সটাকে, তাহলে আমরা বলি ম্যাট্রিক্স এর, ম্যাট্রিক্স এর হ্যাজ
two rows and two columns, দুইটা রো আর দুইটা কলাম আছে। তো এইটার দুইটা রো আর দুইটা কলাম থাকার কারণে এই যে এটাকে একটা 2 by 2 ম্যাট্রিক্স বলে। মানে ম্যাট্রিক্স এ ইজ এ 2 by 2 ম্যাট্রিক্স। এ ইজ 2 by 2 ম্যাট্রিক্স। এই টুটা হচ্ছে নাম্বার অফ রো, মানে যে কোনো ম্যাট্রিক্সকে এইভাবে করা হয়, প্রকাশ করা হয়। মানে রো বাই কলাম, মানে নাম্বার অফ রো যতগুলা থাকে বাই নাম্বার অফ কলাম যতগুলা থাকে, এইভাবে এক্সপ্রেস করা হয় ম্যাট্রিক্সকে। তো যেই সিস্টেমের এরকম একটার বেশি রো আর একটার বেশি কলাম থাকে, ওইটাকে 2 ডাইমেনশনাল অ্যারো বলে। 2 ডাইমেনশনাল বলে কেন? কারণ এটার দুইটা ডাইমেনশন আছে, একটা হচ্ছে রো এর ডাইমেনশন আর একটা হচ্ছে কলামের ডাইমেনশন। এই টাইপের জিনিসগুলোকেই 2D অ্যারে বলে। তো ধরেন আমি আপনাকে একটা ম্যাট্রিক্স দিলাম, ধরেন ম্যাট্রিক্সটা হচ্ছে ম্যাট্রিক্স ডি। তো ম্যাট্রিক্স ডিটা আমি আপনাদেরকে এরকম দিলাম। এরকম একটা ম্যাট্রিক্স দিলাম। আমাকে কেউ কি বলতে পারবেন এই ডি ম্যাট্রিক্সটার ডাইমেনশন কিরকম? মানে রো কয়টা আর কলাম কয়টা? এটার এলিমেন্ট গুলো হচ্ছে 1 2 3। আর এইখানে এলিমেন্ট গুলা কি -1 4 -2। এটার নাম্বার অফ রো কয়টা বলেন তো? কেউ কি বলতে পারবেন? এটার রো 1 এই ম্যাট্রিক্সের, এটার রো 2, তাই না? এবার নাম্বার অফ কলাম কয়টা বলেন তো? তিনটা। হ্যাঁ, 3টা কলাম। এই যে এটা কলাম 1, এটা হুম। কলাম 2, এটা হচ্ছে কলাম 3। তাহলে এইটাকে আমি কি লিখতে পারি? মানে এই জিনিসটাকে ডি ম্যাট্রিক্স এর ব্যাপারে আমি যেটা পাইলাম, এটাকে কি লিখতে পারি? ডি ইজ এ, মানে কত রো কত কলামের ম্যাট্রিক্স? দুইটা রো বাই 3টা কলাম ম্যাট্রিক্স, তাই না? মানে এটার নাম্বার অফ রো হচ্ছে 2 বাই নাম্বার অফ কলাম কয়টা? 3। তাহলে এই ডিটাও একটা 2 ডাইমেনশনাল অ্যারে, এটাও একটা 2D অ্যারে হতে পারে। 2D অ্যারে হলে কেন? কারণ এটা রো এরও ডাইমেনশন আছে যেটা একের বেশি, আর কলামেরও ডাইমেনশন আছে যেটা একের বেশি। বুঝা গেছে? সবাইকে এই বিষয়টা বুঝতে পারছেন? ফাবিহা, ফাহিমা আপু, আপনি কি বুঝেছেন? আচ্ছা, আপনি অডিবল না, আপনার মাইকটা শোনা যাচ্ছে না। মেসেজে লিখলেও হবে। ঝর্ণা আপু, আপনি বুঝেছেন 2D অ্যারে কি জিনিস, বা ম্যাট্রিক্স যেটাকে আমরা বলছি? কোনো কোয়েশ্চেন আছে? 1D অ্যারে আর 2D অ্যারের ডিফারেন্স কি বুঝতে পারছেন? স্যার বুঝতে কষ্ট হচ্ছে। হুম, একটু কষ্ট হবে, এগুলা একদম নিউ কনসেপ্ট তো। মানে আমরা হচ্ছে পরের দিন আবার রিপিট করব। মানে যে সব কনসেপ্ট একদম নিউ, ওইটা আমরা 2 3 বার রিপিট করব। মানে আজকের সেশনে দেখবো, নেক্সট সেশনে আবার কিছুটা রিক্যাপ করব। ওকে আচ্ছা স্যার। ঝর্ণা আপু, আমার সাথে একটু রিপিট করেন। এই অ্যারে জিনিসটা অ্যাকচুয়ালি কি? অ্যারে মানে এক কথায় বললে আমরা কি বলবো অ্যারে কে? এটা কিসের লিস্ট? লিস্ট অফ নাম্বারস না এক কথায় বললে?
জি। মানে এটাতে করে কি আমরা থার্ড ব্র্যাকেটের কন্টেইনারে অনেকগুলো নাম্বার নিচ্ছি না? জি। আচ্ছা, এখন 1D এর ক্ষেত্রে কি হচ্ছে, আমার এই কন্টেইনারের নাম্বার গুলা হয় একটা সিঙ্গেল রোতে থাকতেছে, মানে যেটার শুধু ডাইমেনশন হচ্ছে একটা সিঙ্গেল রো, ঠিক আছে, মানে রো এর ডাইমেনশন 1। এটার কলামের ডাইমেনশন কত বলেন তো? মানে এটার রো তো 1, কলাম কয়টা আছে? এক, দুই, তিন, চার, কলাম চারটা না? জি। চারটা কলাম না? জি। তাহলে এটাকে যদি আমি সি একটা ম্যাট্রিক্স লিখতাম, এই লিস্টটাকে, এই সি এর ডাইমেনশন কি হইতো? রো বাই কলাম। মানে সি ইজ এ কি, সি ইজ 1/4 ম্যাট্রিক্স লেখা যাইতো না? জি। মানে কোন ম্যাট্রিক্সের নাম্বার অফ রো যদি এক হয়, তাহলে ওইটাকে আমরা ওয়ান ডাইমেনশনাল অ্যারে বলি, কারণ ওইটার নাম্বার অফ কলাম একের বেশি, কিন্তু রো এক। সিমিলারলি এটাকে যদি ই একটা ম্যাট্রিক্স ধরি, এটার ডাইমেনশন কত ঝর্ণা আপু বলেন তো? এটার নাম্বার অফ রো কয়টা, কয়টা রো আছে এটাতে? 1 2 3 4। 4। তো ই ম্যাট্রিক্সের নাম্বার অফ রো কয়টা? রো বাই কলামই তো ম্যাট্রিক্স গুলা থাকে। তো ই ম্যাট্রিক্সের নাম্বার অফ রো চারটা, তাই না? আর নাম্বার জি। অফ কলাম কয়টা বলেন তো? নাম্বার অফ শুধু কলাম। একটা, জি। শুধু একটা, তাই না? তাহলে এটার, দেখেন, এটা ইজ এ 4/1 ম্যাট্রিক্স, তাই না? ই ম্যাট্রিক্সটা হচ্ছে 4/1 ম্যাট্রিক্স। তাহলে এইটার তো কলাম নাম্বার এক হয়ে আছে, তাহলে ই একটা 1D অ্যারে বলা যায় না ই কে? মানে কোন ম্যাট্রিক্সের যখন আইদার নাম্বার অফ হয় অথবা নাম্বার অফ কলাম 1 হয়, তখন ওই প্রত্যেকটা ম্যাট্রিক্স কে একটা 1D অ্যারে বলে, মানে লিস্ট অফ নাম্বার গুলাকে। এটা বোঝা গেছে? জি। 1D অ্যারে বিষয়টা হচ্ছে এটা, এটা তো সবাই বুঝছেন, তাই না? জি স্যার। এখন স্যার 2D অনেক অ্যারে প্র্যাকটিস, কি? স্যার জি, মাথায় মাথায় অনেক প্র্যাকটিস করতে হবে, নাহলে মাথায় রাখাটা খুবই টাফ স্যার। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, ওই বাসায় প্র্যাকটিস করবেন, ওই রেকর্ডিং দেখে দেখে নিজে হাতে লিখবেন, একটা নোট খাতা বানাবেন, ওইভাবে হচ্ছে মাথায় ঢুকবে। তো 2D অ্যারে জিনিসটা কি, যেসব ম্যাট্রিক্স এর রো, নাম্বার অফ রো একটার বেশি থাকে, এই যে একের বেশি রো, কলামও একের বেশি থাকে, মানে দুইটা ডাইমেনশনেরই একের বেশি থাকে, ওইগুলো হচ্ছে ম্যাট্রিক্স, আর ওইগুলা 2D অ্যারে, ঠিক আছে? এটা হচ্ছে 2D অ্যারে, এই টাইপের জিনিসগুলো, ঠিক আছে? মানে যেটা নাম্বার অফ রো আর কলাম একের বেশি থাকে। আর 1D অ্যারেতে কি, মানে ওইটার রো বা কলামের কোনো একটা এক থাকে। যেমন ধরেন এখানে সি ম্যাট্রিক্সে নাম্বার অফ রো হচ্ছে 1, নাম্বার অফ কলাম ছিল চারটা। তো সি ম্যাট্রিক্সের যে রো এর ডাইমেনশন এক হয়ে আছে, তাহলে সি হচ্ছে একটা 1D অ্যারে। আর ই ম্যাট্রিক্সটা কি, নাম্বার অফ রো ছিল চারটা, কলাম ছিল একটা। তো ই ম্যাট্রিক্সের নাম্বার অফ রো 4, কিন্তু কলামের ডাইমেনশন এক হয়ে আছে। তো ই হচ্ছে একটা 1D অ্যারে। বুঝা গেছে? কিন্তু এইখানে 2D অ্যারেতে এই যে এ ম্যাট্রিক্স এর নাম্বার অফ রো ছিল দুইটা, আর নাম্বার অফ কলামও দুইটা ছিল। তো এ একটা 2/2 ম্যাট্রিক্স ছিল, দুইটার কোনোটারই ডাইমেনশন এক ছিল না, তাই আমরা একে একটা 2D অ্যারে বলতে পারি, এ ম্যাট্রিক্সটাকে। সিমিলারলি এখানে ডি ম্যাট্রিক্স এর নাম্বার অফ রো ছিল দুইটা, মানে দুইটা রো ছিল, আর কলাম ছিল তিনটা। তো ডি ছিল একটা 2/3 ডাইমেনশনাল ম্যাট্রিক্স। তো এই ডি ম্যাট্রিক্সটারও রো বা কলাম কোনোটাই এক না, মানে দুইটাই একের বেশি। তাহলে ডি ম্যাট্রিক্সটাকে একটা 2 ডাইমেনশনাল অ্যারে বলা যায়।
এই হলো 1D অ্যারে আর 2D অ্যারে এর মাঝে ডিফারেন্স। সবাই কি বুঝতে পেরেছেন পার্থক্যটা কোথায়? সাউদা আপু, আপনি কি বুঝতে পেরেছেন? ইয়াসমিন ম্যাম, আপনার কি অবস্থা? আপনি কি এই ম্যাট্রিক্স এর বিষয়টা বা 1D অ্যারে 2D অ্যারে এটার যে ডিফারেন্স দেখানো হয়েছিল হলো, এটা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে তাও করবেন। আরিফ ভাই, আপনার কি অবস্থা? আপনি কি এখন এই নিউ কনসেপ্টটা কি একটু ধরতে পারছেন? উম, আমার একটু আবার দেখতে হবে, আমি রেকর্ড দেখে তারপরে আমি রিপ্লাই দেবো। শিওর শিওর, ওই রেকর্ডও দেখবেন। আর নেক্সট ক্লাসে এই জিনিসটা আমরা আবার একটু রিক্যাপ করব। মাসুম, আপনি তো বুঝতে পেরেছেন তাই না? জি, আমি এই দুইটা বুঝতে পেরেছি, 1D আর 2D বুঝতে পেরেছি। আচ্ছা, ফাহিমা আপু, আপনার কি অবস্থা? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, গ্রেট। এই জিনিসগুলো বারবার দেখলে আস্তে আস্তে মাথায় বসবে, একদম নিউ কনসেপ্ট তো। আচ্ছা, তো এই জিনিসটাই আমরা অ্যাকচুয়ালি এখানে নাম পাই লাইব্রেরি ব্যবহার করে বানাতে যাচ্ছে। পাইথনের যে নাম পাই লাইব্রেরি আছে, এইখানে হচ্ছে আমরা এই অ্যারে বা এই জিনিসগুলাই একটু বানাতে চাই আর কি। আচ্ছা, এখন আহ আম- আচ্ছা, তো আমরা হচ্ছে ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি এই হিসেবে বিষয়টাকে কল করব, নামপাইয়ের যে লাইব্রেরি। এরপর হচ্ছে আমরা করব কি, অ্যারে নামে একটা ভ্যারিয়েবল নেব। তো মানে হচ্ছে পান্ডাস ডাটা ফ্রেমে। আচ্ছা, একটু নামাজের জন্য 10 মিনিটস, একটু সরি আজানের জন্য 10 মিনিটস ব্রেক নেই। আপনারা সবাইও একটু ব্রেক নিয়ে আসেন, এতক্ষণ অনেক মাথায় লোড পড়েছে। তো ঠিক 10 মিনিটস পরে স্টার্ট করব। 10 মিনিটের বিরতি নিচ্ছে। আপনারা সবাই লিঙ্কেই থাকুন, একটু লেট জি। জয়েন করবো, পরে স্টার্ট করা যাবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে নামপাই অ্যারে নিয়ে পড়ছিলাম। আর অ্যারের বিষয়টা আসলে কি ছিল? সিম্পলি অ্যারে হচ্ছে আসলে লিস্ট অফ নাম্বারস। তো এই লিস্ট অফ নাম্বারস এ আমাদের দুইটা প্যারামিটার থাকে, একটা হচ্ছে নাম্বার অফ রো আর একটা কলাম। আমাদের যখন হয় রো বা কলাম কোনো একটা ডাইমেনশন 1 হয়ে যায়, তখন আমরা ওই বিষয়টাকে একটা 1D অ্যারে বলি। আর যখন নাম্বার, যে টার্মটাকে আমরা ম্যাট্রিক্স বলি, এই টাইপের জিনিসগুলোকে থার্ড ব্র্যাকেট দিয়ে যেগুলা লিখছি, ওইটার যখন নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম দুইটাই একের বেশি হয়, তখন ওই জিনিসটাকে, ওই টাইপের ম্যাট্রিক্স গুলোকে আমরা 2D অ্যারে বলি। এই ছিল 1D অ্যারে আর 2D অ্যারে এর ডিফারেন্স। এখানে ডি যে ম্যাট্রিক্সটা ছিল, এটা নাম্বার অফ রো দুইটা ছিল, কলাম তিনটা ছিল। তো ডি একটা 2/3 ম্যাট্রিক্স, তার মানে ডি একটা 2D অ্যারে। আর এইখানে সি এর নাম্বার অফ রো এক ছিল, যেহেতু নাম্বার অফ রো এক হয়ে আছে, কলাম চারটা হওয়া সত্ত্বেও এটাকে আমরা একটা 1D অ্যারে বলি। এই যে ম্যাট্রিক্সটা, ওইটার নাম্বার অফ কলাম আবার একটা হয়ে আছে, তো ই কেও আমরা একটা 1D অ্যারে বলি। ঠিক আছে, সবাই আশা করি এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এইগুলা ছিল অ্যারের বিষয়। এখন আমরা হচ্ছে নাম পাইতে প্রথমে অ্যারে বিল করার চেষ্টা করছি। এই ধরনের অ্যারে আমরা কিভাবে বিল করি, এটার জন্য আমরা ফার্স্টে নামপাই লাইব্রেরিটা কল করি। কল কিভাবে করি? আমরা লিখি ইম্পোর্ট নামপাই
অ্যাজ এনপি, ঠিক আমরা যেরকম ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি লিখতাম ঠিক সেরকম। আচ্ছা, এরপর এ আর আর মানে অ্যারের সংক্ষেপ, এ আর আর দিয়ে একটা ভ্যারিয়েবল কল করি, ওইটা ইকুয়াল টু লিখি আমরা এনপি ডট অ্যারে। এটা হচ্ছে নামপায়ার হচ্ছে একটা কমান্ড বলতে পারেন। তো আচ্ছা, ওইখানে আমার হচ্ছে একটু আমরা meeting ডট আছে। ডট অ্যারে যে ফাংশনটা আছে, আমরা পান্ডাসে যেরকম পিডি ডট রিড আন্ডার স্কোর এক্সেল বা পিডি ডট রিড আন্ডার স্কোর সিএসবি লিখে ফাইলটা পড়তাম, এইখানে নাম পায়ে আমরা যখন ডট অ্যারে লিখবো, তো অ্যারে লিখে একটা যখন এরকম ব্লু ব্র্যাকেট দিব, ব্র্যাকেটের ভিতর আমি থার্ড ব্র্যাকেট দিয়ে যে লিস্টটা দিব, ওই লিস্টটাই একটা অ্যারে হয়ে যাবে। মানে এটা এখন নাম্বার অফ রো হচ্ছে 1, আর নাম্বার অফ কলাম কত কেউ বলতে পারবেন এই অ্যারেটার? এটার তো নাম্বার অফ রো 1, নাম্বার অফ কলাম কয়টা বলেন তো? 5। 5, কারেক্ট। তার মানে এটাকে যদি আমি ম্যাট্রিক্স হিসেবে চিন্তা করি, এটা একটা 1/5 ম্যাট্রিক্স, মানে যেটার নাম্বার অফ রো হচ্ছে 1 আর নাম্বার অফ কলাম হচ্ছে 5, মানে 1/5 ম্যাট্রিক্স। যেহেতু এটা নাম্বার অফ রো 1 হয়ে গেছে, তো এটাকে আমরা ম্যাট্রিক্স বলবো না, আমরা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে বলবো। ঠিক আছে? তো এইভাবে আমরা সাকসেসফুলি এ আর আর যে ভ্যারিয়েবলটা, ওইটাতে একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করে ফেললাম। সবাই কি এটা বুঝতে পেরেছেন? আর থ্রি ডি অ্যারে আমরা আপাতত স্কিপ করবো, এটা নিয়ে আপাতত আমরা কোনো কথাই বলবো না। তো ওয়ান ডাইমেনশনাল অ্যারে তো এইভাবে লিখতে হয়। তো টু ডাইমেনশনাল অ্যারে মানে ধরেন এই টাইপের যদি একটা ম্যাট্রিক্স হয়, এটাকে আমরা এক কাজ করি, এটাকে প্রিন্ট করি কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিই। আচ্ছা, অ্যারে টু ডি নট ডিফাইন্ড কেন বলছে জানেন? যখনই নট ডিফাইন্ড এই টাইপের আপনি দেখবেন, যখনই নট ডিফাইন্ড এই টাইপের বিষয় আসবে, আপনি বুঝবেন আপনি এই সেলটা রান করেননি। আচ্ছা, এইখানে এনপি ইজ নট ডিফাইন্ড এটা যেহেতু বলছে, তার মানে আমরা এটাও হচ্ছে রান করে নিই, ইম্পোর্ট নামপাই এজ এনপি। তাহলে আমি হচ্ছে রান করলাম, এখন দেখেন ঠিকঠাক মতো রান হচ্ছে। এখন যদি এটা প্রিন্ট করে, আপনারা কি দেখছেন যে এটা অ্যারে এই হিসেবে লিখছে? মানে হচ্ছে অ্যারে টু ডি, এটার নাম্বার অফ রো কত? 2, আর নাম্বার অফ কলাম কত? 3, 1 2 3। এই যে এখানে অ্যারে দিয়ে এটা ফার্স্ট ব্র্যাকেটের মাঝে যে এরকম একটা ব্র্যাকেটের মাঝে যে আবার এগুলা কমা দিয়ে লিখছে, এটাকে যদি আমি হোয়াইট বোর্ডে নিয়ে লিখি, এই জিনিসটা সিম্পলি এরকম আসবে। এই যে টু ডি অ্যারে বলতে এখানে যেটা লেখা হয়েছে, এটা বেসিক্যালি এরকম আসবে। টু ডি অ্যারেটা বেসিক্যালি এরকম। 1 2 3 4 5 6, এই জিনিসটাকেই ওইখানে অ্যারে টু ডি তে এইভাবে দেখাচ্ছে, এই যে এইভাবে দেখাচ্ছে। আর এই টু ডাইমেনশনাল অ্যারেটাকে কিভাবে এনপি ডট অ্যারেতে সে নিয়েছে, অ্যারে টু ডি একটা ভ্যারিয়েবলের মাঝে এই যে, তো ফার্স্টে হচ্ছে আপনার একটা ব্লু ব্র্যাকেট দেয়া লাগবে, ফার্স্ট ব্র্যাকেট, এটার মাঝে গ্রিন থার্ড ব্র্যাকেট দিবেন, এটার মাঝে আপনার যে রো গুলাকে, এটা হচ্ছে আপনার ফার্স্ট রো এর সব এলিমেন্ট, এটাকে ব্রাউন থার্ড ব্র্যাকেট দিয়ে 1,2,3 দিবেন, এরপর একটা কমা দিবেন, এরপর আর একটা ব্রাউন থার্ড ব্র্যাকেট দিয়ে 4,5,6 দিবেন। তাহলেই আপনি আপনার এরকম টু ডি অ্যারে সাকসেসফুলি পেয়ে যাবেন। সবাই কি বুঝতে পেরেছেন কিভাবে একটা টু ডাইমেনশনাল অ্যারে কে প্রকাশ করতে হয়?
নামপাই লাইব্রেরির মাধ্যমে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে বা কোনো প্রশ্ন আছে? সাউদা আপু, আপনি কি বুঝতে পেরেছেন? এখানে প্রথমটা কি কি ধরছে, কলাম নাকি রো? আর দ্বিতীয়টা? প্রথমটা হচ্ছে রো, মানে একটা রো, এরপর কমা দিয়ে সেকেন্ড রো। কল ওই প্রথম রোতে কলামের যে এলিমেন্ট গুলা 1 2 3 ওইগুলা কমা দিয়ে লিখে দিচ্ছে, মানে প্রথমটা হচ্ছে রো, এরপর কমা দিয়ে, এটা হচ্ছে প্রথম রোটা, প্রথম সারি বা রো 1, এটা হচ্ছে রো 1। এরপর কমা দিয়ে লিখতে হয় রো 2। এই যে আমার রো 2 কোনটা, এটা ছিল। জি আর প্রত্যেক রোতে, এই যে প্রত্যেক রোতে রো 1এও কলামের যে এলিমেন্ট গুলা, ওইটা হচ্ছে একটা করে কমা দিয়ে সেপারেট করা হয়েছে কলাম এলিমেন্ট গুলা। রো 2তেও কলাম এলিমেন্ট গুলা একটা করে কমা দিয়ে আলাদা করা হয়েছে। এই যে এটা হচ্ছে আমার রো 1। রো 1 এর ফার্স্ট এলিমেন্টটা হচ্ছে 1, সেকেন্ডটা 2, থার্ডটা 3। এরপর কমা দিয়ে আসতেছে আমার রো 2। রো 2 এর প্রথম এলিমেন্টটা হচ্ছে 4, দ্বিতীয় এলিমেন্টটা হচ্ছে 5, আর তৃতীয় এলিমেন্টটা হচ্ছে 6। বোঝা গেছে? জি। যেটাকে আমরা যদি হোয়াইট বোর্ডে দেখি তাহলে এইভাবে দেখব, মানে এটাই আমার একটা 2D অ্যারে, মানে ARR2D যেটা, মানে আমার 2D অ্যারে যেটা, ওইটা অ্যাকচুয়ালি এরকম, যেটার নাম্বার অফ রো হচ্ছে 2, এটার হচ্ছে দুইটা রো আছে, রো 1 আর রো 2। আর নাম্বার অফ কলাম কয়টা বলেন তো? 3টা। ঠিক আছে, তাহলে আমার ARR2D, এটাকে যদি আমি একটা নাম দিই যে এটা হচ্ছে ডি ম্যাট্রিক্স, তাহলে ডি ম্যাট্রিক্সটা কত ডাইমেনশনাল ম্যাট্রিক্স বলেন তো? ডি ইজ নাম্বার অফ রো কয়টা, মানে টু। যে কোনো ম্যাট্রিক্স রো বাই কলাম, নাম্বার অফ রো তো 2, তাই না? টু। জি। বাই নাম্বার অফ কলাম কয়টা? থ্রি। 3। তো ডি ইজ এ 2/3 ম্যাট্রিক্স। এটার যেহেতু কোনোটারই নাম্বার অফ রো এক না বা নাম্বার অফ কলামও এক না, তাহলে এই জিনিসটাকে আমরা কি বলতে পারি সাকসেসফুলি? টু দিস ইজ ডাইমেনশন। এ 2 ডাইমেনশনাল অ্যারে। এটা হচ্ছে 2 মাত্রার একটা অ্যারে, যেটা হচ্ছে লিস্ট অফ নাম্বার কন্টেইন করতেছে। বুঝা গেছে? নামপাই লাইব্রেরি ব্যবহার করে আমরা কিভাবে 2 ডাইমেনশনাল অ্যারে বা 2D অ্যারে তৈরি করতে পারি, এটা কি সবাই বুঝছেন? কারো কোনো প্রশ্ন আছে, এখনো কনফিউশন আছে? আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমরা এতক্ষণ যে অ্যারে গুলা বানাইলাম, এখানে প্রথম কি অ্যারে বানাইলাম? ARR, যেটা একটা 1D অ্যারে। এটার নাম্বার অফ রো তো 1, নাম্বার অফ কলাম কত ছিল বলেন তো? 5টা, তাই না? আচ্ছা, তো এটার যদি আমি শেপ জানতে চাই, তাহলে নাম পাইতে শেপ জানার ওয়ে হচ্ছে এটা। আপনি যে কোনো অ্যারের শেপ জানার জন্য জাস্ট প্রিন্ট ফাংশনের ভিতর কল করবেন ARR ডট শেপ। ARR ডট শেপ লেখার সাথে সাথে আপনার 5 আসতেছে, কমা দিয়ে কোনো কিছু আসলো না কেন, কারণ নাম্বার অফ রো তো নাই। তো শুধু এটার যে নাম্বার অফ কলাম 5, এটাই দেখাচ্ছে শেপে। বুঝা গেছে? আর আমার 2 ডাইমেনশনাল অ্যারে যেটা মাত্রই লোড করলাম, এই 2 ডাইমেনশনাল অ্যারেতে আমার নাম্বার অফ রো কয়টা ছিল? একটা, দুইটা। নাম্বার অফ রো ছিল 2,
আর নাম্বার অফ কলাম কয়টা ছিল? একটা, দুইটা, তিনটা। তাহলে দেখেন, ও যখন ARR2D ডট শেপ লিখতেছেন, ও নাম্বার অফ রো প্রথমে দেখাচ্ছে শেপে, আর কমা দিয়ে নাম্বার অফ কলামের সংখ্যা পরে দেখাচ্ছে। মানে এটা যে একটা 2/3 ম্যাট্রিক্স, আমার ARR2D টা ওইটাই দেখাচ্ছে যে এটার নাম্বার অফ রো 2 আর নাম্বার অফ কলাম 3। তার মানে এটা একটা 2/3 ম্যাট্রিক্স। বোঝা গেছে যে আমরা নামপাই ব্যবহার করে কিভাবে শেপ পাইতে পারি? সবাই ক্লিয়ার? মানে আমাদের জাস্ট ARR ডট, আমার জাস্ট এটাই কল করতে হয়। আমার যে অ্যারেটা বানাইছি ওইটার সাথে জাস্ট ডট শেপ দিলেই আমার ওইটার শেপ চলে আসে। বুঝতে পেরেছেন সবাই? জি। আচ্ছা, এখন ডেটা টাইপ। আমরা প্রথম দিন একদম ডেটা টাইপ দিয়ে শুরু করছিলাম, মনে আছে? যে ডেটা টাইপে যদি ইন্টিজার টাইপের নাম্বার থাকে, এইখানে আমার এই অ্যারেতে কি ধরনের নাম্বার ছিল বলেন তো? এই নাম্বার গুলা কি ইন্টিজার নাকি ফ্লোট? মানে ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, আর জি, ফ্লোট মানে দশমিক সংখ্যা। মানে ইন্টিজার ছিল নাকি ফ্লোট ছিল এই অ্যারেতে? ইন্টিজার সবগুলো। ইন্টিজার বা পূর্ণ সংখ্যা ছিল। এই জি। জন্য আমার যখন এইখানে আমি এই অ্যারের ডাটা টাইপ জানতে চাবো, তখন আমার জাস্ট ডট ডি টাইপ অ্যারের সাথে, মানে যে অ্যারে ভেরিয়েবলটা ওইটার সাথে জাস্ট ডট ডি টাইপ এটা লিখে প্রিন্ট করলেই দেখেন int64 আসতেছে। মানে ইন্টিজার টাইপ, যেগুলো ইন্টিজার গুলো আমি 64 বাইট হিসেবে সেভ করতেছি। বুঝা গেছে? তো আমি যদি এইখানে প্রিন্ট দিয়ে ওই ARR2D যেটা, ওইটার ডেটা টাইপ দেখতে চাই, তাহলে জিনিসটা কি হবে বলেন তো? এটা যদি দেখতে চাই, এটাও int64 দেবে। কেন? কারণ আমার হচ্ছে 2D এর যে ডেটা টাইপ, ওই এলিমেন্ট গুলা কি ছিল? ইন্টিজারই তো ছিল, তাই না? আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা ফ্লোট দিয়ে দেখবেন। এই এলিমেন্ট গুলা ধরেন 1.2, 2.2, 3.3, 4.5, 5.5, 6.5 বানায় দেন। মানে এইখানের এলিমেন্ট গুলা চেঞ্জ করে 1.3, 2.2, 3.3, এটা ধরেন 4.1, 5.5, 6.6 বানায় দেন। তারপর আপনি ডি টাইপে 2D এর ডি টাইপ দেখেন, তখন কি দেখায়? ইন্ট দেখে নাকি ফ্লোট দেখে? এটা আমাকে জানাবেন। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? এটা কি সবাই বুঝতে পেরেছেন? কারো কোনো প্রশ্ন আছে? ঝর্ণা আপু, বুঝতে পেরেছেন আপনি? ফাহিমা আপু? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, নাহিদ ভাই, আপনার কি অবস্থা? আপনি কি বুঝতে পেরেছেন নামপাই রিলেটেড যে বিষয়গুলো দেখানো হচ্ছে, বা 1D 2D অ্যারে রিলেটেড যে বিষয়গুলো দেখাচ্ছে, এগুলো কি বুঝতে পেরেছেন? সাউদা আপু? আচ্ছা, ঠিক আছে। এ, আর হচ্ছে যাদের এখনো একটু কনফিউশন আছে তারা হচ্ছে আজকে রেকর্ডিং দেখে নেবেন। তো আজকের সেশন আমরা এইদিকেই শেষ করতে যাচ্ছি। তো আপনাদের দুইটা হোমওয়ার্ক থাকলো। একটা হচ্ছে এই হ্যান্ডেল করবেন, মানে পান্ডাস ডেটা ফ্রেম দিয়ে। মানে ধরেন আমরা এই ডেটা থেকে পান্ডাস রিলেটেড সব তথ্য জানতে যাচ্ছি। তো এইগুলো হচ্ছে আপনারা কিভাবে হ্যান্ডেল করবেন? এই যে এইখানে যে অনেক মিসম্যাচ আসছে, আমার কলামের নামগুলো আসছিল না, কারণ কলাম এইখান থেকে সে পাচ্ছিল না, এইখান থেকে পাচ্ছিল। তো আমি কিভাবে শুধু এই জায়গা থেকে আমার ডেটা ফ্রেমটা রিড করব, তারপর হচ্ছে আমার কলাম গুলাকে পড়তে পারবো? এটা হচ্ছে আপনাদের একটা রিয়েল প্রজেক্ট, মিনি প্রজেক্ট।
তো আপনারা এই মিনি প্রজেক্টটা সবাই করে মঙ্গলবার রাতের মাঝে হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই সাবমিট করবেন। মানে এআই কোর্স সোলটেক প্লাস এই গ্রুপে সবাই আপনাদের যে পাইথন নোটবুক ওইটা আমাকে সাবমিট করবেন। আর হচ্ছে শেয়ারে এনিওয়ান উইথ দা লিঙ্ক দিবেন। মানে এখানে শেয়ার যে অপশনটা থাকে পাইথনে, তো ওইখানে জাস্ট এনিওয়ান উইথ দা লিঙ্ক ক্যান ভিউ এটা দিবেন যাতে আমরা দেখতে পাই, মানে সবাই যাতে দেখতে পাই। তো শেয়ার যে অপশন আছে, শেয়ারে গিয়ে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান ভিউ, এই যে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান ভিউ এটা হচ্ছে আপনি অন করে দেবেন, মানে ভিউয়ার হিসেবে দিবেন, আমরা যাতে ভিউয়ার হিসেবে থাকি। আর আমাকে পারলে কমেন্টার দিবেন, তাহলে আমি কোডে গিয়ে কমেন্ট করে দিতে পারবো, মানে আপনার মিনি প্রজেক্ট আপনি ঠিকঠাক মতো পেরেছেন কিনা। ঠিক আছে, এটা আপনাদের সবার হোম টাস্ক থাকবে। আর হচ্ছে অ্যারে নিয়ে আপনারা একটু প্লে, ইউ বেটার প্লে অ্যারাউন্ড উইথ অ্যারে সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্টস ওয়েল। আপনারা অ্যারে নিয়ে একটু হচ্ছে ধরেন খেলাধুলা করলেন, মানে এইখানে যে অ্যারে, 2D অ্যারে, 1D অ্যারে যে জিনিসগুলো দেখাইছে, তারপর এই যে আমি যেটা আপনাদেরকে হোমওয়ার্ক দিলাম, মানে ফ্লোট রিলেটেড আপনি যদি কিছু অ্যারে বানাইতে চান, তারপর অ্যারে গুলা যদি কিছু ডিস্টেন্সে বানাইতে চান, ধরেন আপনি যদি একটা অ্যারে বানাইতে চান, জাস্ট এনপি ডট অ্যারেঞ্জ দিলে অ্যারেটা বানানো হয়ে যায়। মানে হচ্ছে আপনি জাস্ট এনপি ডট অ্যারেঞ্জ 10 লেখা মানে আপনার 0 থেকে 9 পর্যন্ত একটা অ্যারে শুরু হয়ে যাবে, মানে 10 এর আগ পর্যন্ত। তো এই জিনিসগুলো আপনারা একটু নিজেরা নিজেরা করবেন। তারপর হচ্ছে এনপি ডট অ্যারেঞ্জ 2,10 ডি ডেটা টাইপ যদি ফ্লোট দিয়ে দেন, এর মানে হচ্ছে আপনার 2.1, 2.2 এই টাইপের যতগুলো এ আছে, ডেসিমাল নাম্বার আছে, সব অ্যারেতে চলে আসবে, মানে অ্যারেতে সব নাম্বার চলে আসবে 2 থেকে 10 এর আগ পর্যন্ত, 9.99 পর্যন্ত। আর আপনি যদি এনপি ডট অ্যারেঞ্জ স্টার্টিং ভ্যালু 2 দেন আর এন্ডিং ভ্যালু 3 দেন আপনার এরর, আর মাঝের ডিফারেন্স 0.1 দেন, এই 2টা হচ্ছে স্টার্টিং ভ্যালু এরর, 2 হচ্ছে স্টার্টিং ভ্যালু, আর 3 হচ্ছে এন্ডিং ভ্যালু, আর 0.1 হচ্ছে ইনক্রিমেন্ট। মানে আপনার এরর প্রথম এলিমেন্টটা 2 হইলে পরেরটা হবে 2.1, এরপরেরটা হচ্ছে 0.1 ইনক্রিমেন্টে 2.2 হবে, এরপরেরটা 2.3 হবে, এরপরেরটা 2.4, এরপরেরটা 0.5, এরপরেরটা 0.6, এরপরেরটা 0.7, এরপরেরটা 0.8, এরপরেরটা 0.9 গিয়ে থেমে যাবে। কারণ আরো 0.1 ইনক্রিমেন্ট করলে টার্মিনাল ভ্যালু 3 চলে আসবে, যেটা ও নিবে না কখনো। ডট অ্যারেঞ্জ যে ফাংশনটা নামপায়ার, ওর কাজে এটা টার্মিনাল ভ্যালুর আগে গিয়ে সে থেমে যাবে। তো সবাই এই ডট অ্যারেঞ্জ ফাংশন, তারপর ডট লাইন স্পেস, এই ফাংশনটা দিয়ে কি বুঝে এটা নিজে নিজে বুঝার ট্রাই করবেন। তারপরে এখানে 2D অ্যারেতে ডট আই এন কমা এম, এটা দিয়ে 2D আইডেন্টিটি ম্যাট্রিক্স বোঝায়। আপনারা একটু গুগল করবেন, আমি তো আপনাদেরকে ম্যাট্রিক্স বুঝাইছি, 2D ম্যাট্রিক্স মানে টু, কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স তো বুঝায় নেই। আপনি এটা দিয়ে চ্যাট জিপিটি তে একটু সার্চ দেন, কন্ট্রোল সি দিয়ে আপনি ধরেন চ্যাট জিপিটি তে গেলেন, চ্যাট জিপিটি তে গিয়ে আপনি সার্চ দেবেন যে এক্সপ্লেন, এটা শিখাই দিই নিজে নিজে কিভাবে শিখতে হয়। আপনি জাস্ট দেবেন এক্সপ্লেন আইডেন্টিটি ম্যাট্রিক্স টু এ হাই স্কুল সায়েন্স, হাই স্কুল ধরেন যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ওরা সায়েন্স স্টুডেন্ট লিখবেন, আর যারা আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের ওরা লিখবেন হাই স্কুল জেনারেল স্টুডেন্ট, বা লিখবেন যে নন সায়েন্স স্টুডেন্ট।
যে কোনো কিছুর শেখার জন্য চ্যাট জিপিটির ভালো একটা প্রম্পট হচ্ছে এটা। আমি করি কি, যে আমার রিসার্চের কঠিন কঠিন পেপার যেগুলো আছে, ওইগুলার পেপারেরও হচ্ছে যেই জিনিসগুলো আমি বুঝতে পারি না, তো আচ্ছা, টাস্ক গুলা গ্রুপে রিটার্ন ফরম্যাটে দিলে ভালো হয়। ওইটা হচ্ছে টাস্ক গুলা যেটা আপনি করবেন ওই ভিডিওতে বলা আছে, তো ওইগুলা আপনি ভিডিও থেকে দেখে নিয়ে করলেই হবে। ঠিক আছে। আচ্ছা, তো ভিডিওটাও আমি শেয়ার করব, ক্লাস রেকর্ডিং যেটা। আচ্ছা, তো আমি হচ্ছে আমার সায়েন্সের রিসার্চ পেপারের যেইগুলা কঠিন কঠিন জায়গা থেকে ওই সেন্টেন্স গুলো তুলে আমি বলে এক্সপ্লেইন দা অ্যাবাভ সেন্টেন্স টু এ হাই স্কুল সায়েন্স স্টুডেন্ট, সাথে সাথে আমাকে এইভাবে শেখায় দেয়, খুব সুন্দরভাবে বুঝায় দেয়। এই যে দেখেন এখানে কি সুন্দর, হোয়াট ইজ অ্যান আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটাও শিখিয়ে দিচ্ছে। আপনারা কোথাও 1 থেকে বাকিগুলা 0 থাকে, ওইটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলে। তো এইখানে হচ্ছে খুব সুন্দরভাবে এই জিনিসগুলা দেখা যায় চ্যাট জিপিটি। আচ্ছা, তো এইভাবে টু ডাইমেনশনাল এরে এইখানে কিভাবে দেখাচ্ছে, এই বিষয়গুলা দেখবেন নিজে নিজে, এটাও আপনাদের হোমওয়ার্ক। আর নেক্সট ডেতে এই 1D 2D এর এই জিনিস হোমওয়ার্ক গুলাই কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন সবাই? কারো কোনো কোয়েশ্চেন আছে হোমওয়ার্ক নিয়ে? এটা মঙ্গলবার আহ, রাত 12টার আগে আমাকে সাবমিট করবেন, যাতে বুধবারের সেশনে আমি আপনাদের হোমওয়ার্ক গুলো, প্রজেক্ট 1। ঠিক আছে। তো কারো কোনো প্রশ্ন না থাকলে আজকের ক্লাস এখানেই শেষ করি। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম।